إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সকল গুণগান সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর এই জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর পরেই দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উপরে। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমার খুতবায় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল জিকির তথা আল্লাহকে স্মরণ করা সম্পর্কে। আমি ওই বিষয়টার সাথেই সংশ্লিষ্ট এবং ওই বিষয়টার সাথেই মিল রাখে বা তার একটা অংশের আলোচনা আজকে আমি করতে চাই। সেটাও জিকিরের অন্তর্ভুক্ত। আসলে আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা যারা সিয়াম পালন করি, আমরা যারা দান সাদকা করি, তাদের এই ইবাদত করার মূল উদ্দেশ্য যেটা হয় সেটা হচ্ছে যে জান্নাতে প্রবেশ করা। মানে আমরা যারাই ইবাদত করি বা যারাই আজকে মসজিদে এসেছি, তারা জাহান্নামের ভয়ে এবং জান্নাত পাওয়ার আশায় মসজিদে এসেছি। কিন্তু এখন যদি কেউ এরকম বলে যে শুধুমাত্র ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া সম্ভব নয়, মানে শুধু সালাত, সিয়াম, হজ, যাকাতের মাধ্যমে জান্নাতে যাওয়া পসিবল নয়, বরং জান্নাতে যাওয়া যেতে পারে শুধুমাত্র রবের অনুগ্রহ এবং করুণার মাধ্যমে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لن يدخل أحد منكم الجنة بعمله ولا يجار من النار بعمله ولا أنا إلا أن يتداركني الله برحمة منه। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে লাই ইয়াদখুলাল জান্নাতা, তোমাদের মধ্যে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না বিআমালিহি, তার কাজের দ্বারা, মানে তার ভালো কাজ দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইউজারু মিনান নারি বিআমালিহি, আর সে তার ভালো কাজ দিয়ে জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না। ওয়ালা আনা, এমনকি আমি মুহাম্মদ নিজেও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না এবং আমার আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, তবে শুধুমাত্র একটা অবস্থায়, ইল্লা আইয়াতাদারাকানিল্লাহু বিরহমাতিম মিনহু, যদি না আল্লাহ তাআলা আমার উপর দয়া করে বা অনুগ্রহ করে। কেন এই বিষয়টা? এই বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত করার জন্য, এবং মানুষের মহান আল্লাহ তাআলা মানুষের জন্য যত নিয়ামত দিয়েছেন, যত অনুগ্রহ দিয়েছেন, যত দয়া দিয়েছেন, মানুষ যদি সারা জীবন প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা সেকেন্ড তার রবের ইবাদত করে, রবের তাসবিহ তাহলিল করে, তারপরেও সে তার রবের দেওয়া সকল নিয়ামতের কি করতে পারবে না? শুকরিয়া আদায় করতে পারবে না।
যদি সমুদ্রের সকল পানি কালি হয়ে যায়, যেটা মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ওয়ালাউ কানা মিদাদুল বাহরি, যে যদি সমুদ্রের সকল পানি কালি হয়ে যায় এবং ওই কালি হয়ে যদি তারা আল্লাহ তাআলার প্রশংসা করা শুরু করে, আল্লাহ তাআলার দয়া এবং তাসবিহ বর্ণনা করা শুরু করে, তাহলে পানি ফুরিয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার প্রশংসা শেষ হবে না। মানে একজন মানুষ যদি মনে করে যে আমি শুধু মহান আল্লাহ তাআলা আমার এই চোখের মাঝে যে যন্ত্রাংশ তৈরি করে দিয়েছেন, আমি শুধু আমার এই চোখের শুকরিয়া আদায় করব, তাহলে এক চোখের শুকরিয়া আদায় করতে করতে মানুষের জিন্দেগি শেষ হয়ে যাবে। মানুষ যদি শুধু মনে করে যে আমি আমার গলার এইখান থেকে এই অংশে পর্যন্ত মহান আল্লাহ তাআলা যতগুলো স্বরতন্ত্র তৈরি করে রেখেছেন শুধু আমি সেগুলোর শুকরিয়া আদায় করব, তাহলে মানুষের পুরো জিন্দেগি পার হয়ে যাবে। মানুষ যদি মনে করে যে আমাকে মহান আল্লাহ তাআলা যে মস্তিষ্ক দিয়েছেন, যে ব্রেন দিয়েছেন, পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর মধ্যে থেকে আমাকে শুধুমাত্র আমার আকলের মাধ্যমে আলাদা করেছেন, আমাকে কথা বলার সক্ষমতা দিয়ে আলাদা করেছেন, আমি শুধু এগুলোর শুকরিয়া আদায় করব, তাহলে মানুষের পুরো জীবন ফুরিয়ে যাবে, মানুষ মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। তো আল্লাহ তাআলার নেয়ামত আর আল্লাহ তাআলার অনুগ্রহ এত বেশি যে মানুষ যদি তার পুরো জিন্দেগি মহান আল্লাহ তাআলার ইবাদত করে আর মহান আল্লাহ তাআলার তাসবিহ আর তাহলিল পড়ে, তাহলে মানুষ মহান আল্লাহ তাআলার রহমত ছাড়া, মহান আল্লাহ তাআলার দয়া ছাড়া শুধু ইবাদত দিয়ে, শুধু আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি দান করি, এইটা নিয়ে বিন্দুমাত্র অহংকার করার, বিন্দুমাত্র নিজেকে বড় ভাবার, বিন্দুমাত্র অন্যের চেয়ে নিজেকে আলাদা ভাবার কোনো অপশন নেই। কারণ এত ইবাদত করার পরেও আপনি নিশ্চিত নন যে আপনার জন্য জান্নাত মহান আল্লাহ তাআলা লিখেছেন কি লেখেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আরেকটি হাদিস, যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া'লামু আল্লা ইউদখিলা আহাদাকুম আমালুহু আল জান্নাতা, তোমাদের মধ্যে কেউ, তোমরা জেনে রাখো, ইয়ালামু, তোমরা জেনে রাখো যে তোমাদের কাউকেই তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। তাহলে জান্নাতে কি প্রবেশ করাতে পারবে? আল্লাহ তাআলার দয়া আর আল্লাহ তাআলার অনুগ্রহ প্রবেশ করাতে পারবে জান্নাতে। তাহলে ইবাদতের পাশাপাশি, 5 ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি, সিয়াম পালনের পাশাপাশি, দান খায়রাতের পাশাপাশি আর একটা জিনিসের পুরো জিন্দেগি অনুসন্ধান করতে হবে, সেটা হচ্ছে রবের রহমত আর রবের করুণা। কোন কাজ করলে বিশেষভাবে আল্লাহ তাআলা রহমত করে সেইটা বান্দাকে খুঁজতে থাকতে হবে, যে কোন কাজে মহান আল্লাহ তাআলা রহমত করে। মহান আল্লাহ তাআলা যেই সমস্ত কাজে রহমত করেন তার বান্দার প্রতি করুণা করেন, দয়া করেন, সেই সমস্ত কাজের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। যেমন মহান আল্লাহ তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউলা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, আশা করা যায় যে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি আল্লাহ তাআলা রহমত করবে, আল্লাহ তাআলা করুণা করবে। তাহলে আল্লাহ তাআলার করুণা পাওয়া এবং দয়া পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, ফিরে যাও তার পথে। কেন? ইন্না রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক দয়াশীল, ওয়াদুদ, এবং উনি ভালোবাসা প্রিয় সত্তা। তাহলে ইস্তেগফার করলে মহান আল্লাহ তাআলার দয়া পাওয়া যায়,
মহান আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়, মহান আল্লাহ তাআলার করুণা পাওয়া যায়। তাহলে আমি যত ইবাদত করি না কেন, যত ইবাদতই করি না কেন, আমার সকল ইবাদতের সাথে একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা করা। এই জায়গায় মানুষ সবচেয়ে বেশি মার খায়। আর কারা সবচেয়ে বেশি মার খায় জানেন? নেককার বান্দারা সবচেয়ে বেশি ধরা খায়। যে বেশি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে বেশি বেশি সিয়াম পালন করে, ও ভাবে যে আমার তো ক্ষমা প্রার্থনা করার দরকার না, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, আমি তো কোনো পাপই করি নাই, আমি তো রমজানের 30টা সিয়াম পালন করেছি, মানে আমি তো আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করি নাই, আমি তো শাওয়ালের 6টা সিয়ামও পালন করেছি, আমি তো আল্লাহর আদেশ লঙ্ঘন করিনি। মানুষ যখন ভালো কাজের পথে থাকে তখন মানুষের নিজের ওপর ভরসা বেড়ে যায়। আর যখন নিজের উপর ভরসা বেশি হয়ে যায় তখন মানুষ আল্লাহর ইস্তেগফার থেকে দূরে সরতে থাকে। আর ইস্তেগফার থেকে যত দূরে সরে, আল্লাহ তাআলার রহমত এবং দয়া থেকে মানুষ তত দূরে সরে যায়। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করা লাগে, আর ওই ইবাদতকে সচল রাখার জন্য, আর ওই ইবাদতের প্রতি মহান আল্লাহ তাআলার বিশেষ করুণা লাভের জন্য মানুষকে ইস্তেগফার করতে হয়। ইস্তেগফার 2 ভাবে করা যেতে পারে। এক, যে আমি নর্মালি চলতে ফিরতে 24 ঘন্টায় মহান আল্লাহ তাআলাকে বলছি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর আরেকটা হচ্ছে যে আমি শেষ রাত্রে উঠে বিশেষভাবে 2 রাকাত সালাত আদায় করে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। মূলত এই কারণেই ক্ষমা প্রার্থনা ছাড়া যে জান্নাতে যাওয়া যায় না, বা আল্লাহ তাআলার রহমত ছাড়া যে জান্নাতে যাওয়া যায় না, এই জন্য সকল নবী রাসূলগণ ইস্তিগফার করা পছন্দ করতেন। সকল নবী রাসূলগণের বৈশিষ্ট্য ছিল ইস্তিগফার করা। যেমন আদম আলাইহিস সালাম, উনি জান্নাতে ভুল করলেন, তারপরে আল্লাহ তাআলা ওনাকে জমিনে নামিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে ইস্তিগফারের কিছু বাক্য শিখে নিলেন। আদম আলাইহিস সালাম মরা পর্যন্ত ওই ইস্তিগফারের বাক্য পড়তে থেকেছেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। নূহ আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে আমৃত্যু ক্ষমা প্রার্থনা করেছেন। নূহ আলাইহিস সালাম বলছেন যে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর যারা এই গৃহে মানে এই কাবা ঘরে প্রবেশ করবে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। নূহ আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল ক্ষমা প্রার্থনা করা। উনি মৃত্যু অবধি 950 বছর যাবৎ মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। মূসা আলাইহিস সালাম, উনি যখন ফেরাউনের একজন বংশধরের ব্যক্তি কিবতীকে হত্যা করলো, ওই হত্যা করার পরে মূসা আলাইহিস সালাম তার মৃত্যু পর্যন্ত মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। মূসা আলাইহিস সালাম কি বলে ক্ষমা প্রার্থনা করেছেন? মূসা আলাইহিস সালাম বলেছেন রব্বি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ আমি আমার নিজের আত্মার উপরে জুলুম করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করে দাও। মূসা আলাইহিস সালাম আমৃত্যু ক্ষমা প্রার্থনা করেছেন মহান আল্লাহ তাআলার কাছে, কেননা উনি জানেন যে আমি আমার রবের দয়া এবং অনুগ্রহ ছাড়া আমি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবো না। ইউনুস আলাইহিস সালাম, উনি যখন মাছের পেটে গেলেন, ওই মাছের পেটে যে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে। সুলাইমান আলাইহিস সালাম যখন মহান আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবীর শাসন ক্ষমতা চাইলেন, এমন শাসন ক্ষমতা যে শাসন ক্ষমতা মহান আল্লাহ তাআলা তার আগে কাউকে দেয়নি, এবং সুলাইমানের পরে মহান আল্লাহ তাআলা ওই ক্ষমতা আর কাউকে দেয়নি। মানে আজকে আপনি আমেরিকাকে যে শক্তিতে দেখছেন, রাশিয়াকে যে শক্তিতে দেখছেন, এর চাইতেও বেশি শক্তি মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম আমৃত্যু মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সুলাইমান আলাইহিস সালামের বাক্য ছিল ক্বালা রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়াহাবলি মুলকা, এবং তুমি আমাকে এমন রাজত্ব দান করো যে রাজত্ব ইতিপূর্বে দান করোনি। ইব্রাহিম আলাইহিস সালাম, উনি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে আমার পিতামাতার জন্য ক্ষমা চাচ্ছি। তো ক্ষমা চাওয়া ছিল নবী রাসূলগণের অভ্যাস। আর নবী রাসূলগণ হচ্ছেন এই পৃথিবীর মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ,
মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে পবিত্র মানুষ, মানুষের মধ্যে পাপহীন মানুষ হচ্ছে নবী রাসূলগণেরা। আর নবী রাসূলগণের বৈশিষ্ট্য হচ্ছে ইস্তেগফার করা। তাহলে মানুষ যত ভালো হবে, মানুষ যত বেশি ইবাদত গুজার হবে, মানুষ তত বেশি মহান আল্লাহ তাআলার ইস্তেগফার করবে, মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। ভালো হলেই ইবাদত করা এবং ক্ষমা প্রার্থনা থেকে দূরে সরে যেতে হবে, বিষয়টা এরকম নয়। আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি যদি সিয়াম পালন করেন, আপনি যদি হজ পালন করেন, প্রত্যেক বছর যদি মহান আল্লাহ তাআলা আপনাকে একটা করে হজ পালন করার তৌফিক দেয়, তারপরেও আপনাকে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, কারণ আপনি ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবেন না। দয়া লাগবে জান্নাতে যাওয়ার জন্য। বক্তব্যের তৃতীয় অংশের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমার এবং আপনার সকলের প্রিয় নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীগণের সর্দার, খাতামুন নবিয়্যিন, সকল নবীগণ এর সিলসিলা যার প্রেরণের মাধ্যমে শেষ হয়ে গেছে, যিনি সকল নবীগণের ইমামতি করিয়েছেন আসমানে, সেই মহামানব যাকে মহান আল্লাহ তাআলা মাসুম আনিল আখতা, নিষ্পাপ ঘোষণা করেছেন, যার কোনো পাপ নেই, যার কোনো ভুল নেই, উনি উনার নিজের বিষয় বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওমি আকসারা মিন 70 মাররা, রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি নিশ্চয় আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সর্বশেষ রাসূল, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি দিনে আকসারা মিন 70 মাররা, 70 বারেরও বেশি। অন্য হাদিসান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله فاني اتوب اليه في اليوم 100 مره, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, এই বাক্য বলো। নিষ্পাপ হলেও, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও, তোমার কোনো গুনাহ নাই এ কথা মনে হলেও, তুমি আল্লাহ তাআলার সবচেয়ে ভালো বান্দা হলেও, তোমার এলাকার সবচেয়ে পরহেজগার মানুষ হিসেবে বিবেচিত হলেও মহান আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেননা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি নিষ্পাপ হওয়ার পরেও আতুবু ইলাইহি, আমি তওবা করি, আমি ইস্তেগফার করি, ফিল ইয়াউমি, প্রত্যেক দিন, 100 মাররা, 100 বার। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি, যার উপরে মহান আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, যাকে দিয়ে নবীগণের সিলসিলা শেষ হয়েছে, যিনি নবীগণের সর্দার, তাকে যদি দিনে 100 বারেরও বেশি ইস্তেগফার করার প্রয়োজন হয়, আমার আপনার মতো সাধারণ মানুষের দিনে রাতে কতবার ইস্তেগফার করার প্রয়োজন? ইস্তেগফার শুধু গুনাহ মাফ করার জন্য নয়। ইস্তেগফার, আমাদের একটা নর্মাল টেন্ডেন্সি আছে যে ক্ষমা চাইতে হবে কখন? পাপ করলে। পাপের তো হিসাব নাই, অসংখ্য পাপ। ইউটিউব চালু করলে ইচ্ছাতেও পাপ, অনিচ্ছাতেও পাপ। ফেসবুক স্ক্রল করলে ইচ্ছাতেও পাপ, অনিচ্ছাতেও পাপ। ফেসবুকের নিউজ ফিড ওপর নিচে করলে ইচ্ছাতেও পাপ, অনিচ্ছাতেও পাপ। আপনি যদি বাসায় কথা বলার জন্য ইমো ইউজ করেন, তাহলে ইমোর অ্যাডেও পাপ। আপনি যদি জেদ্দা শহরে বের হন, কুর্নিশে যদি কাজে যান, তাহলে সেখানেও পাপ। আপনি যদি আপনার এলাকায় চলাফেরা করেন, গান বাজনা বাজতেছে, সেটা শুনতেছেন, সেটাও পাপ। আপনি তো পাপের মধ্যে ঢুকে আছেন। পাপের ক্ষমা প্রার্থনা তো দূরে থাক। পাপ যদি আপনার নাও থাকে, আপনি যদি নিষ্পাপও হন, তাও নিজের ইবাদতটাকে মজবুত করার জন্য আর রবের কাছ থেকে অনুগ্রহ নিয়ে জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? ইস্তেগফার লাগবে। এটা গেল প্রথম অংশের কথা, যে
শুধুমাত্র ইবাদত দিয়ে, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলার অনুগ্রহ লাগবে। দ্বিতীয় কথা গেল যে সকল নবী রাসূলগণেরা তাদের অভ্যাস ছিল, তাদের স্বভাব ছিল যে তারা ইস্তেগফার করতেন। তৃতীয় কথা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়ার পরেও, এত মহান মানুষ হওয়ার পরেও উনি দিনে রাতে 100 বার মহান আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন। এবার আসি চতুর্থ কথায়। ইস্তেগফারের বড় ফায়দাগুলোর একটা ফায়দা হচ্ছে যে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতে থাকলে আল্লাহ তাআলা রুজিতে বরকত দেয়, জীবনে বরকত দেয়। বরকত মানে কি? বরকত মানে 1000 টাকার জায়গায় 1200 টাকা ইনকাম করা। বরকত মানে 100 কোটি টাকার মালিক হওয়া। বরকত মানে 5000 টাকার বেতন 10,000 টাকা হয়ে যাওয়া না, এইটা বরকতের অর্থ নয়। বরকতের অর্থ হচ্ছে যে আপনার অন্তর অল্পতে সন্তুষ্ট হওয়া শুরু করবে। বুঝাতে পারিনি মনে হয় কথা। অল্পতে সন্তুষ্ট হওয়া মানে আপনার সমাজের একটা মানুষের কাছে একটা মোটর সাইকেল আছে, ধরেন সবচেয়ে দামি মোটর সাইকেল যেটা এখন বাংলাদেশের রয়্যাল এনফিল্ড, সেটাই আছে। ওই মোটর সাইকেল থাকার পরেও তার সারা দিনের আফসোস যে আমার একটা গাড়ি কবে হবে, মানে সে মোটর সাইকেলে সন্তুষ্ট নয়। বাড়ি সে পুরো টাইলস দিয়ে করে ফেলেছে, তারপরেও ভাবছে উফ আমার বাসাটা যদি একটু ডুপ্লেক্স হতো তাহলে আরও ভালো হতো, যদি 5 বিঘা জায়গার ওপর হতো। তো ওই আফসোস তার সব সময় লেগে আছে, সে সন্তুষ্ট হতে পারেনি। আর সন্তুষ্ট না হওয়ার কারণে তার আত্মা প্রশান্তি লাভ করেনি, তাহলে সে বরকতের মধ্যে নাই। বরকত মানে, বরকতের একটা বড় মাধ্যম হচ্ছে যে যার 100 কোটি টাকা আছে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হয়, তাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে হয়, তাকে চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হয়। আর আপনি হত দরিদ্র, গরিব, অসহায় মানুষ, প্যারাসিটামল খেলে আপনার অসুখ ভালো হয়ে যায়। এটা হচ্ছে বরকত। আপনার সন্তানের যদি জ্বর হয় তাহলে আপনার সন্তানের সর্বোচ্চ অসুখ হচ্ছে জ্বর। আপনার সন্তানের সর্বোচ্চ অসুখ হচ্ছে কি? হয়তো সর্দি। আপনার সন্তানের সর্বোচ্চ অসুখ হচ্ছে এর চাইতে বেশি কিছু। মহান আল্লাহ তাআলা এই যে আপনাকে বড় কোনো কিছু বিপদ দেননি, এগুলো বরকত। আপনি বাসায় গেছেন, বাসায় যাওয়ার পরে আপনার স্ত্রী আপনার সোহাগ, যত্ন, আদর, খেদমত করতেছে, এটাও বরকত। আর যে ব্যক্তি ওই দিনে ব্যবসা করে 50,000 টাকা নিয়ে বাসায় ঢুকেছে, বাসায় ঢুকে দেখে স্ত্রীর একদম চেহারা রাগত হয়ে আছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে, ওই লোকের কাছে ওই 50,000 টাকার কোনো মূল্য নাই, মানে ওইটা বরকত নয়, কেননা বাসায় গিয়ে সে তার স্ত্রীর কাছে শান্তি লাভ করেনি। তাহলে বরকত মানে টাকা পয়সা বৃদ্ধি হওয়া নয়, বরকত মানে আত্মার প্রশান্তি, বরকত মানে অল্পে তুষ্টি, বরকত মানে 100 টাকায় কাজ সেরে যাওয়া। দেখেন সৌদিতে এরকম মানুষও আছে যাদের একবার বাজার করার জন্য 30,000 রিয়ালের দরকার হয়, আর আপনার 200-300 রিয়ালে বাড়ির বাজার হয়ে যায়। আপনার সাথী ভাইদের মধ্যে এরকম ব্যক্তিও আছে যার বাসায় যাওয়ার আগে ওর কাছ থেকে ঋণ, ওর কাছ থেকে ঋণ, ওর কাছ থেকে কর্জ, ওর কাছ থেকে ধার, সব কিছু করে বাসায় যাওয়া লাগে। মানে ধার করে বাসার জন্য জিনিসপাতি, স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য, সম্বন্ধীর জন্য, ছেলের জন্য, কারোর জন্য যদি জিনিস ছুটে যায় অসন্তুষ্ট হয়ে যাবে, ও একটা প্যারার মধ্যে আছে, মানে ও বরকতে নাই। আর তার বিপরীতে আপনার মাসে আপনি 700 টাকা বেতন পেয়েছেন, ওই মাসেই বাসায় যাবেন, 500 টাকার জিনিস কিনেছেন, জিনিস কিনে বাসায় চলে গেছেন, আপনার স্ত্রীও খুশি, আপনার সন্তানও খুশি, আপনার বাবা মাও খুশি। এটা হচ্ছে বরকতময় জিন্দেগি। আপনার জীবনে ঋণ নাই, কারোর কাছে কর্জ নেওয়া লাগে না, এটাও বরকতময় জিন্দেগি। আপনার জীবনে নতুন কিছুর লোভ তৈরি হয় না, কোনো কিছুর জন্য আফসোস তৈরি হয় না, এটাও বরকতময় জিন্দেগি। তো এই বরকত কিসে আসে? বরকত আসে ইস্তেগফারের মাধ্যমে। একটা তার জ্বলন্ত প্রমাণ দেই। নূহ আলাইহিস সালামের কাছে তার কওম গেল, গিয়ে বলছে, হে নূহ, এবছর আমাদের গাভীগুলো দুধ দিচ্ছে না, কেননা আমাদের খেতে ফসল হয়নি, ধানে ভালো ধান হয়নি, গম ভালো গম হয়নি, ভুট্টা ভালো ভুট্টা হয়নি, কোনো কিছুই ভালো হয়নি, আমাদের জমিতে পানি নাই, আমাদের জমিতে ভালো উর্বরতা তৈরি হয়নি, আমাদের ছাগলগুলো দুধ দিচ্ছে না, আমাদের কাছে কোনো খাবার নাই।
তখন মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছেন যে ফাকুলতু, আমি নূহকে বললাম, আমরা নূহকে বললাম যে তোমরা বলো, মানে তুমি বলো তোমার কওমকে যে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি ক্ষমা চাও তাহলে কি হবে, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে ব্যাপক বৃষ্টি বর্ষণ হবে, মানে সকল জমিগুলো আবাদি হবে। দ্বিতীয় ফায়দা কি হবে, ইমদিদকুম বিআমওয়ালিন, তোমাদের টাকা পয়সা ধন দৌলত বেশি হয়ে যাবে। তিন কি হবে, ওয়াবানিন, তোমাদের সন্তান সন্ততিতে মহান আল্লাহ তাআলা বরকত দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, আর তোমাদের বাগানগুলো, লিচুর বাগান আমের বাগানগুলো আগের তুলনায় বেশি ফল দিবে। আর কি হবে, ওয়ায়াজআল লাকুম আনহারা, আর তোমাদের যে নদীগুলোতে মাছ ছিল না, যেই নদীগুলোতে পানি ছিল না, সেই নদীগুলোতে পানি আসবে, সেই নদীগুলোতে মাছ তৈরি হবে। কি করতে হবে, ইস্তাগফিরু রাব্বাকুম, সবাই মিলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে রিজিকে বরকত হয়, মহান আল্লাহ তাআলা সমাধান দিচ্ছেন। মহান আল্লাহ তাআলা অন্য আর এক আয়াতে বলছেন যে ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি, এবং তার কাছে ফিরে যাও তওবা করে, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তাহলে উনি তোমাদেরকে দুনিয়ার সুখ, দুনিয়ার প্রশান্তি দিবেন, দুনিয়ার বরকত দান করবেন। তাহলে ইস্তেগফারের চতুর্থ বড় কথা হচ্ছে যে ইস্তেগফার করলে মহান আল্লাহ তাআলা মানুষের রুটি রুজিতে, মানুষের রিজিকে, মানুষের পরিবারে, মানুষের সন্তানে, মানুষের স্ত্রীতে, মানুষের বাবা মায়ে মহান আল্লাহ তাআলা বরকত দেয়। বরকত মানে টাকা পয়সা না, এটা ভালোভাবে মাথায় রাখেন। বরকত মানে আপনার স্ত্রী আপনার কথা শোনে, বরকত মানে আপনার স্ত্রী আপনার খিদমত করে, বরকত মানে আপনার সন্তানটা বেয়ারা নয়, বরকত মানে মহান আল্লাহ তাআলা আপনাকে বড় কোনো রোগ দেননি, বরকত মানে 100 টাকাতেই আপনার বাসার বাজার হয়ে যায়, এগুলো সব বরকত। আর এই বরকত যদি নিতে হয় তাহলে মহান আল্লাহ তাআলার ইস্তেগফার করতে হবে। আজকে জুমার খুতবার 4টা মূল কথা। এক, যে শুধু ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যায় না, ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার প্রথম কথা হচ্ছে ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যায় না, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমত লাগে। রহমত কি দিয়ে আসে? ইস্তেগফার দিয়ে আসে। তৃতীয় কথা হচ্ছে যে নবী রাসূলগণ ইস্তেগফার করেছেন, তাদের অভ্যাস ছিল ইস্তেগফার করা। চতুর্থ কথা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়ার পরেও মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন। পঞ্চম যে কথা এসেছে সেটা হচ্ছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা, আস্তাগফিরুল্লাহ বলা, শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মানুষের রুটিতে, মানুষের রুজিতে, মানুষের রিজিকে, মানুষের পরিবারে, মানুষের সন্তানে বরকত দান করে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুক, আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবারে বরকত দান করুক, এবং মহান আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম يا أيها الناس إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء الدين اللهم اخذل الكفرة الفجرة واليهود والنصارى اللهم انصر المسلمين في كل البلاد اللهم احفظ بلادنا وبلاد المسلمين اللهم انصر المسلمين في فلسطين اللهم احفظ إخواننا في فلسطين اللهم انصرهم اللهم أنت الناصر الوحيد
اللهم أنت المفلح الوحيد. اللهم انصرنا في كل البلاد. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم اغفر لنا ولوالدي والدينا. اللهم اغفر لنا ولوالدي والدينا. اللهم اغفر لحينا وميتنا. اللهم اغفر لحينا وميتنا. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ حدودنا وحدود جميع بلاد المسلمين. اللهم آمين. وآخر دعوانا الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة